আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বইটির নাম টিন মস্কো অ্যান্ড গান টাউন্স। বইটির লেখক ক্রিস্টাইন স্টিভেন্স। তিনি অস্ট্রেলিয়ার একজন গবেষক। 1989 সালে এই বইটি তিনি লেখেন। এই বইটিতে তিনি অস্ট্রেলিয়ায় আফগানিস্তানদের ইসলাম প্রচার, তাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতিকে তুলে ধরছেন। অস্ট্রেলিয়ায় এশিয়া, ইউরোপ, আফগানিস্তান, সিন্ধু বেলুচিস্তান, জার্মান, তুরস্ক, লেবানন, মিশর এবং ভারতীয় উপমহাদেশ থেকে বহু সংখ্যক মানুষ এখানে আসে। বলা হয় যে তাদের সংখ্যা ছিল প্রায় 6.5 মিলিয়নেরও বেশি। 1991 সালে আদমশুমারি মতে এখানে প্রায় 67টি মুসলিম দেশ থেকে মুসলমান আসছে। ব্রিটিশ নেভির ক্যাপ্টেন জেমস কুক 1770 সালে অস্ট্রেলিয়ায় যায়। তার হাজার হাজার বছর আগে থেকেই মানুষ মাছ শিকার, ব্যবসা বাণিজ্যের জন্য ওখানে পাড়ি জমাত। তখন সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা অনেক কম ছিল। মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, নিউগিনি, অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমে লক্ষ লক্ষ পাহাড় পর্বত, দ্বীপ উপদ্বীপ আছে। প্রাকৃতিক সম্পদ আর খনিজ সম্পদে ভরপুর এসব পাহাড়ি অঞ্চলে হাজার হাজার মানুষ বসবাস করত। পরবর্তীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে ওই পাহাড়গুলো দ্বীপ আকার ধারণ করে। বড় বড় কয়েকটা দ্বীপ তখনও ছিল। তো আফগানিস্তান থেকে বিপুল পরিমাণ মুসলিম এই দেশে পাড়ি জমায়। তারা উট দিয়ে এখানে চাষাবাদ করেছিলেন। ওইখানে আফগানদেরকে গান নামে ডাকা হতো। আর তাদের একটা আলাদা শহর ছিল যা গান টাউন্স নামে পরিচিত ছিল। তারা প্রথমে ছাপরা দিয়ে সেখানে মসজিদ তৈরি করে, পরে টিন দিয়ে মসজিদ তৈরি করে। আর এই জন্য ক্রিস্টাইন স্টিভেন্স তিনি এই বইয়ের নামকরণ করেন টিন মস্কো অ্যান্ড গান টাউন্স। আফগানরা এখানে লোকদের সাথে সুন্দর ভালো ব্যবহারের কারণে তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পরবর্তীতে ব্রিটিশদের পক্ষ থেকে আসে অত্যাচারের স্ট্রিম রোলার, সম্পদ লুণ্ঠন আর ভূমি দখলের নোংরা রাজনীতি চালাতে থাকে। তারা চরম নিষ্ঠুর আচরণ শুরু করে, সব কিছু ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। আফগানদের এক ঘরে রাখা হয়, সমাজ থেকে আলাদা করে রাখা হয়। তারাই শাসন শোষণ করতে থাকে। তাদের হাজার হাজার কুখ্যাত অপরাধীদের এখানে এনে নিষ্ঠুর দাঙ্গা হাঙ্গামা চালাতে থাকে। কালাপানির দেশ বা অপরাধীদের কারাগার ঘোষণা করা হয়। মূলত তারা এই সমস্ত কুখ্যাত অপরাধীদেরকে এখানে এনে সম্পদ লুণ্ঠন করতে থাকে। আদিবাসীদের জায়গা দখল করে নিয়ে নিজেদের মতো করে শাসন শোষণ করতে থাকে। কলোনির পর কলোনি তারা স্থাপন করে। আর আফগানদেরকে গণহারে তারা হত্যা করে। শুধু আফগান না, এই অস্ট্রেলিয়ায় যারা ছিল এই অধিবাসীদেরও গণহারে তারা হত্যা করতে থাকে। তারা ইসলামের কোনো চিহ্নই বাকি রাখল না। এই রকম অবস্থা হলো যেমন বুখারা, সমরকন্দ, আলেপ্পো, স্পেন, গ্রানাডা আর কর্ডোভায় মুসলিম হত্যায়, ইসলামী খেলাফত ধ্বংসের নেশায় তারা পাগল উন্মাদ হয়ে যায়। আর মুসলমান তারাও ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যায়, দাওয়াতের কাজ বন্ধ করে দেয়। শুধু দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কারণে, দাওয়াত না থাকার কারণে শুরু হয় মুসলমানদের রক্তাক্ত ইতিহাসের বিষাদ সিন্ধু। খ্রিস্টান, ইহুদি, নাইট যোদ্ধা আর কমিউনিজম এক হয় কিভাবে হাজার হাজার মুসলিম একবারে হত্যা করা যায়। একজন দুইজন না, বরং হাজার হাজার মুসলিম হত্যায় তারা ফাঁদ পাততে থাকে অলিতে গলিতে, ঘরে বাইরে, সব জায়গায়। ফিলিস্তিন থেকে বসরা, বাগদাদ থেকে আলেপ্পো, রাস্তা জুড়ে মুসলিমদের পোড়া লাশের স্তূপ পড়ে থাকে। বোখারার কেন্দ্রীয় মাদ্রাসা চত্বর হাঁটু পর্যন্ত রক্ত জমাট বাঁধে। এখানে দিনব্যাপী মুসলিমদের নির্মম নির্যাতনে হত্যা করা হয়। এভাবে চলতে থাকে প্রায় 70 বছর।
শহরের সমস্ত মসজিদ তালাবদ্ধ করা হয়, আজান বন্ধ, নামাজ বন্ধ, এমনকি কাউকে আরবি একটা হরফ উচ্চারণ করতে দেয়া হতো না। মসজিদকে গির্জা আর জাদুঘর বানানো হয়, অগণিত লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়, লক্ষ লক্ষ কিতাব আগুনে পুড়ে ছাই করা হয়, পুরো শহর ছাইয়ের স্তূপে পরিণত হয়, লক্ষ লক্ষ কিতাব দজলা নদীতে ফেলে দেওয়া হয়, আর বইয়ের কালি নদীর সাদা পানিতে মিশে পানির রং কালো হয়ে যায়। এভাবে থাকে প্রায় বছরের পর বছর। এসব বই বা কিতাবের সংখ্যা এত বেশি ছিল যে নদীতে স্থানে স্থানে সেগুলো স্তূপ সেতুর মতো দেখা যেত। তাতার বাহিনীর পদাতিক ও অশ্বারোহী বাহিনী সেগুলোর ওপর দিয়ে যাতায়াত করত। সমস্ত জায়গার নাম পরিবর্তন করে ইংরেজ, ইহুদিবাদ, রাশিয়ার নাম রাখা হয়। আজ আমাদের না আছে শক্তি সামর্থ্য, না আছে ধন দৌলত, না আছে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন ঐক্য, না স্বভাব ভালো, না আখলাক। সব ধরনের অকল্যাণ আমাদের মধ্যে, সব ধরনের কল্যাণ থেকে আমরা বহু দূরে। বিজাতিরা প্রকাশ্যে আমাদের নিয়ে দুর্নাম করে, এমনকি আমাদের সন্তানেরাও ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলামের পবিত্র রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলে। অবাক লাগে, যে জাতি মানুষের পিপাসা দূর করত, আজ তারাই তৃষ্ণার্ত। যারা মানুষকে সভ্যতা সামাজিকতা শিক্ষা দিত, আজ তারাই অসামাজিক। এজন্য আল্লাহ তাআলা ওয়াদা করেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ঈমান আনো এবং নেক আমল করো, আল্লাহ তোমাদেরকে জমিনের খেলাফত দান করবেন, যেমন তিনি খেলাফত দান করেছিলেন তোমাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি তার দিনকে শক্তিশালী সুপ্রতিষ্ঠিত করবেন, যা তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন, এবং তিনি তোমাদের ভয়কে নিরাপত্তায় পরিবর্তন করে দেবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমারই ইবাদত করবে, আমার সাথে কারো কোনো শরিক করবে না। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা দুঃখিত হয় না, বিজয়ী তোমরাই হবে যদি তোমরা মুমিন হও। এজন্য মুমিন হতে হবে, মুমিন হবার মেহনতে মুমিন হতে হবে। যে মেহনত করে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মুমিন হয়েছেন, ওই একই মেহনতের মাধ্যমে মুমিন হওয়া সম্ভব। আর মুমিনদের সাহায্য করা আল্লাহর কর্তব্য। সূরা রুম আয়াত ৪৭।